সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক এবং জুয়া বিরোধী নির্মূল কমিটির উদ্যোগে আজকের সম্মানিত সভাপতি উপস্থিত বিএনপি যুবদল এবং ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার 7 নম্বর ওয়ার্ডের আমাদের সকল সাধারণ জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন দুপচাচিয়ায় যতদিন পর্যন্ত বসত করেছি, এই 7 নম্বরে মাদকের জন্য আমাদেরকে এইভাবে কাঙ্গালের মতো বসতে হয়নি। আমাদের আজকে লজ্জা লাগতেছে যে আজকে আমাদেরকে এভাবে বসতে হচ্ছে। আমাদের এই ওয়ার্ড ছিল অত্যন্ত ভদ্র এবং সব দিক থেকে আমাদের এই ওয়ার্ড নাম ভালো ছিল, আর আজকে তাদের বিরুদ্ধে আমাদের হলো এখানে বসতে হচ্ছে। আমরা সেই সমস্ত যারা জুয়ারু এবং মাদক গ্রহণ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের এখন যে নতুন সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব দৃঢ়কণ্ঠে বলেছেন, বাংলাদেশের কোথাও মাদক জুয়া এবং সন্ত্রাসের রাজত্ব থাকবে না। তাই তার একটি কর্মী হিসেবে আমরা বেঁচে থাকতে এই 7 নম্বরে কোন মাদক এবং জুয়া কারবারিকে আমাদের চলতে দেব না। আমাদের এখানে বালিকা স্কুল, আমাদের মা বোনেরা পড়তে যায়, এই মাদক কারবারিদের জন্য তারা অবলম্বন করে পড়তে যেতে পারে না। আমরা নিজের চোখে অবলম্বন করেছি এবং অনেক মা বোন আমাদের কাছে আপত্তি জানিয়েছিল। আমরা বলেছিলাম সেই দিন আমাদের কাছে আসুক, আপনাদের পাশে দাঁড়াবো। আজকে আপনাদের তো সেই দিন আসছে, আপনাদের পাশে আমরা আছি। যদি আপনাদের ভাই হয় আপনারা ধরে দিবেন, যদি আমাদের ভাইটা হয় আপনারা ধরে দিবেন, কারণ এই মাদক কারবারিরা কখনো একটু হতে পারে না, এদের কোনো ধর্ম নেই। সেই জন্য বলতে চাই, ওরা কত বড় শক্তিশালী হয়েছে, সেখানে মনে করে এই মাদক সেবন হবে এবং ব্যবসা হবে। আমার মোবাইল নাম্বার আপনাদের কাছে দিয়ে দেবো, আপনারা মোবাইল করবেন, আমরা আমাদের নেতা কর্মীদের নিয়ে তাদেরকে এখান থেকে উৎখাত করবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের এমপি মহোদয় যেখানে অনুষ্ঠান করছেন এবং থানার ওসি সাহেবও সেখানে যাচ্ছেন। এমপি সাহেবও এই মাদকের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে বলেছেন এবং ওসি সাহেব বলেছেন যে যদি দুপচাচিয়ায় মাদক যদি আমি উৎখাত করতে না পারি চাকরি ছেড়ে দেবো, হয় মাদক কারবারি থাকবে না হলে আমি থাকবো। এর চার বড় ঘোষণা কি হতে পারে? তাহলে এই প্রশাসন যদি এত বড় ঘোষণা দেয়, এই প্রশাসনকে কি করতে হবে? এই প্রশাসনকে আমাদের এলাকাবাসী তাদেরকে সহায়তা করতে হবে, তাদের কাছে দাঁড়াতে হবে। যদি আমরা না দাঁড়াই তাহলে এককভাবে তারাও তো পারবে না। ওই জন্যে আপনাদের সামনে, আপনাদের কাছে প্রশাসন আছে, আপনাদের কাছে আমাদের 2 জন নেতা কর্মী আছে, আপনাদের কাছে আমাদের 7 নম্বর ওয়ার্ডের অনেক ভালো জনসাধারণ আছে। কারণ কয়জন হলো মনে করেন সেবন করে, কয়জন বিক্রি করে বলেন তো? তাদের সংখ্যা কয়টা? তাদের সংখ্যা তো হাতে গোনা কয়েকজন। আমরা যদি সবাই মিলে এদেরকে উচ্ছেদ করি এবং আমরা যদি এখানে তাদেরকে ব্যবসা করতে না দেই, সেবন করতে যদি না দেই, তাহলে তারা কিন্তু কোনো ক্রমে 1 মিনিটের জন্য এই 7 নম্বরে বিচরণ করতে পারবে না। আর আজকের দিনের পর থেকে আপনাদের প্রতি বলা থাকলো, আমাদের এই 7 নম্বরে বাইরেরও কোনো সেবনকারী এবং ব্যবসায়ীরা যদি আসে, সঙ্গে সঙ্গে ওনাকে ওইখানে মনে করেন আপনারা প্রশ্ন করবেন, আপনারা কোথায় থেকে এসেছেন, দরকার হলে তাকে আটক করে আমাদের হাতে দেবেন, আমরা থানায় সতর্ক করব। আমরা বলতে চাই, এই মাদক থেকে সরে আসা কিন্তু খুব একটা মনে করেন কঠিন কাম না। ভালো হতে ওষুধ লাগে না, ভালো হতে টাকা লাগে না, এটা নিমিশেই মনে করেন ছেড়ে দেওয়া যায়। কাজে আপনারা এই পেশা থেকে সরে আসুন। আমাদের 7 নম্বরের যদি কোনো লোক এর সাথে জড়িত থাকেন, তাদেরকে আমাদের 7 নম্বরের আমরা অধিবেশন করে তাদের কাছে অনুরোধ করব, আপনারা ওইখান থেকে সরে এসে ভালো হন এবং আমাদের এই সমাজ ব্যবস্থাকে ভালো করতে দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।